কেসটা তো দুর্ধর্ষ হয়েছে। এঁচড়ের। কি বলো? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি না বানাবো কাবাব। বর আমাকে ফোনে বললো যে আমার জন্য একটু কাবাব বানাও, তাও আবার গালাউটি কাবাব। দেখলাম চিকেন মাত্র 4 পিস পড়ে আছে, তাই জন্য একটু এঁচড়ও নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এটা না শুধু এঁচড় দিয়েও করা যেতে পারতো, কিন্তু আমি এঁচড় আর চিকেন মিক্স করে করলাম। আর 4 পিসের গালাউটি কাবাব কজনের মুখে দেবো? আমি আমার ভালো মন্দ কিছু বানালে ওপরে আন্টিকে দিতেই হবে আমাকে, মানে ভালো মন্দ কি রোজই আমি কিছু না কিছু দিতেই থাকি। তার কাবাব বানাবো দেবো না সেটা তো হয় না। যাই হোক, ওই জন্য একটু এঁচড়ও নিয়ে নিলাম। তারপরে নিলাম একটু ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এবারে এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা আর এঁচড়টা। এটার টেস্ট কিন্তু সত্যি দুর্ধর্ষ। তোমরা কিন্তু ভালো করে রেসিপিটা দেখে ঘরেও একবার বানিয়ে নিও আর সবার মন জয় করে নিও। এই তো চিকেনটা দিয়ে দিলাম, আর এবারে দিয়ে দিলাম ওই এঁচড়টা না কিরকম বুড়ো বুড়ো হয়ে গেছে। এটা যদি কচি এঁচড় হতো তাও ভালো লাগতো, কিন্তু বুড়ো হওয়ার দরুন জানো তো একটা কি হয়েছে ভালো, এঁচড়ের যে বীজগুলো আছে না তার কিন্তু টেস্টটা অন্যরকম লাগে। আচ্ছা, আমি একটা থালাতে সব মশলা নিয়ে নিয়েছি। গোটা মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আর কয়েকটা গোলমরিচ নিয়েছি। আচ্ছা, ওইদিকে শাহি জিরা নিয়েছি, নুন নিয়েছি, আর এদিকে নিয়েছি জিরের গুঁড়ো অল্প করে, কারণ গোটা জিরে আর শাহি জিরে দুটোই আছে ওই জন্য। তারপর একটু আমচুর পাউডার নিয়েছি অল্প করে, এটা পরেও দিতে পারো, আমি সেদ্ধের সময় দিচ্ছি। আর ধনে গুঁড়োটা একটু বেশি করে নিয়েছি, কারণ এখানে গোটা ধনের বদলে আমি ধনে গুঁড়োটা ইউজ করছি, আর একটা তেজপাতার পাউডার। আচ্ছা, ওই আমচুরের পাউডারটা দেখলে না অল্প, ওটা কিন্তু তোমরা যখন মেশাবে, মানে পরে যখন বার্নিংটা হবে আর কি, মানে যে ডোটা হবে আর কি, সেই সময় তোমরা দিতে পারো। আমি এখনই দিয়ে দিলাম, তাহলে আর আমার বারবার ওটাকে দেওয়ার মানে বানানোর সময় আমাকে আর দিতে হবে না। তারপরে পরিমাণ মতন জল দিলাম। আচ্ছা, এই জলটা কিন্তু একটু পরিমাণ মতন দিতে হবে, কেন জানো? কারণ বেশি যদি জল হয়েছে তাহলে না ব্যাপারটা খুব জলজলে হবে, মানে ডোটা ঠিক ভালো আঠালো হবে না। তারপরে এটা সিটিতে বসিয়ে দিলাম। প্রায় 7 থেকে 8টা সিটি আমি দিয়েছি। দেওয়ার পরে দেখো কি সুন্দর গলে গেছে এঁচড়টা, দেখো সুন্দর গলে গেছে, দেখেছো কি সুন্দর। এইভাবে সুন্দর করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে আমি গোটা গরম মশলাগুলোকে আলাদা করে নিচ্ছিলাম, আর আলাদা করে নিচ্ছিলাম মাংসের যে 4 টুকরো মাংস আছে, সেই 4 টুকরোর মাংসের হাড়গুলোকে। কারণ হাড়গুলো পেস্ট হবে বা মুখে পড়বে, বড্ড বাজে লাগবে, ওই জন্য আমি হাড়গুলোকে আলাদা করে রাখছিলাম। আচ্ছা জানো, আমি না আমাদের ঘরে তো লেগ পিস আনা হয়, সবসময় লেগ থাই আনা হয়। তো যখন কখনো এইসব বোনলেস পিস চলে আসে, আর সেটা স্যুপ করে ফেলি, বা আমি এরকম কাবাব বানিয়ে ফেলি, কারণ ওই ব্রেস্ট পিসের কষা খেতে আমার মোটেই ভালো লাগে না। তারপরে এই মিক্সি জারে নিয়ে নিলাম, আস্তে করে আবার একটা গোটা মশলা পড়ে গেছিলো, গরম মশলা। তারপরে আমি আবার ভালো করে পেস্ট করে নিলাম। আর একটা আমাকে অন্য মিক্সির জারে আজকে করতে হলো, কারণ ওই মিক্সির জারটা একটু ছোটো হয়ে যাচ্ছিল। এই দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে, দেখেছো? আচ্ছা, এবারে আজকে আমার যতটা লাগবে ততটা আমি বার করে নিচ্ছি, বাদ বাকি আমি ফ্রিজে রেখে দেবো। এখন আজকে যেটা লাগবে সেটার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো মিক্স করব। আর যদি আমি সবেতে মিক্স করে ফ্রিজে রাখতাম, তাহলে পেঁয়াজের জন্য ওটা প্রায় 4-5 দিন পরে না তুমি আর খেতে পারবে না। এটা প্রায় তুমি 15 দিন মতন তোমরা স্টোর করে রাখতে পারবে, যখনই লাগবে বার করবে আর পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা মিক্স করে বানিয়ে নেবে। এবার কিভাবে বানাতে হয় সেটা দেখে নাও তোমরা। এই যে একটা সুন্দর করে গোল করে নিতে হবে, তারপরে হাতের দ্বারা এরকম করে চ্যাপটা করে একটা গোল মতন একটা শেপ দিতে হবে। দেখো যেরকম তোমরা খাবে, তোমরা যদি একটু ছোট একটু পাতলা করতে চাও তোমরা করতে পারো। আমি এইভাবে রেখেছি, কারণ খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে বলে আমি এই সাইজটা রেখেছি। আবার একটা দুটো ছোটও করি, এমন নয় যে সবসময় এই সাইজ করি, তবে আজকে এই সাইজটা করব, কারণ যেহেতু আন্টিকে দিতে যাব তো সেই জন্য। তো আজকে মোটামুটি দেখো এতগুলো হয়েছে। তো এর মধ্যে ওপরে চলে যাবে, ওপরে ওই স্টিলের থালা যেগুলো আছে ওপরে যাবে, আর নিচে এই থালাটা যেটা আছে সেটা আমাদের হবে। তো এই যে গ্যাস অন করে নিলাম আর দিয়ে দিলাম এবারে অল্প তেল। এটা কিন্তু ভীষণ হেলদি হয়। একটা বাটিতে ভালো করে ডিম ফাটিয়ে নিয়ে ওই ডোটা যে তৈরি করে রেখেছিলাম, ওই বলসগুলো ওটাকে ভালো করে এপিট ওপিট করে ডুবিয়ে এবার দিয়ে দিলাম ফ্রাইং প্যানে আস্তে আস্তে করে। এইটা না অ্যাকচুয়ালি খুব হেলদি হয়, আর ভেতরটা নরম থাকে, কিন্তু কাঁচা তো থাকে না যেহেতু এটা বয়েলড করা সব মশলার সাথে। তো এই জন্য এর ভেতরটা একটু বেশ নরম নরম থাকে, আর উপরে ডিম দিয়ে করে এটাকে ভাজলে বেশ সুন্দর লাগে খেতে, জানো তো। মানে আমার তো খুবই ভালো লাগে। আমি আমার মা যেহেতু চিকেন মাটন কিছু খায় না, মায়ের জন্য আমি এইভাবে করে মাকে খাইয়েছিলাম। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা বুঝতেই পারবে না। এটা তো আজকে তো চিকেন দিয়েছি, যদি চিকেন ছাড়া তোমরা এমনি
এঁচড় দিয়েও করো, তোমরা বুঝতেই পারবে না যে এর মধ্যে কোনো চিকেন বা মাটন নেই। আমি যখন ওপরে নিয়ে গেছিলাম, আন্টিরা বলছে মানে এত ভালো হয়েছে যে কি বলবো। তাই কেন বারবার বলছি, তোমরাও একটু বানিয়ে খাবে, তাহলে বুঝবে যে কতটা টেস্টি এই জিনিসটা। আর এটা বেশ হালকা হালকা করে ভেজে এবারে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার আমি কর্তা আগে ওপরে দিয়ে এসে তারপরে কর্তা মাসিকে টেস্ট করাবো যে কেমন হয়েছে। আর তারপরে তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। কাবাবটা কিসের সেটা বলো। এটা মাটনে বানিয়েছো। টেস্টটা তো দুর্ধর্ষ হয়েছে। এঁচড়ের। কি বলো? হ্যাঁ। তুমি তো রবি ঘোষ হয়ে গেছো, গল্প হলেও সত্যি।